সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। এখানে রামপুর এবং হলিমপুরের মধ্যে খেলাটা, এখানে বন্ধুসুলভ খেলা। এখানে আমাদের রেফারি শৈলাগ্রামের আমাদেরই এক বাগনা, সেও কিন্তু প্রাক্তন একজন খেলোয়াড়। তার প্রতি খেলোয়াড়দের, রামপুর এবং হলিমপুরের খেলোয়াড়দের যাতে সম্মান থাকে এইভাবে আপনারা আচরণ করবেন। এবং জাজমেন্ট দুইজন আছেন, তারাও কোনো পক্ষপাতিত্ব করবেন না, যার তরো তাকেই বলবেন। আর এখানে খেলা সুন্দরভাবে যারা এই দর্শক আছেন অত হইচই না করে সুন্দর মতে, যাতে দুই টিমে খেললে এক টিম গোল খাবেই, এতে কোনো সন্দেহ নাই। তাই বলে যে গোল খেলেই যে আমি খেলোয়াড় একবারে বাদ হয়ে গেলাম সেটা নয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমাদের হলিমপুর মাঠে, হলিমপুর বনাম রামপুর প্রীতি ম্যাচ। আমি আশা করব হলিমপুর এবং রামপুরের উভয় পক্ষেরই যারা প্লেয়ার ভাইবাতিরা আছেন, আপনারা একই গ্রামের হিসাবে মিলিতভাবে সুন্দরভাবে খেলাটা সমাপ্তি দিবেন। এবং বাহিরে যারা দর্শক ভাইরা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে রেফারি আছেন, জাজমেন্ট আছে, প্লাস কমিটি আছে। যদি মাঠের ভিতরে প্লেয়ারদের মধ্যে কোনো কথাবার্তা আসে, রেফারি এবং জাজমেন্ট এবং আছেন মুরব্বিয়ান যারা কমিটি আছেন তাদের মধ্যে সমাধান হবে। আমরা বাহির থেকে যেন কোনো দর্শকবৃন্দ কোনো কথাবার্তা না বলি এবং এতে অংশগ্রহণ না করি। আমরা দর্শক আসছি সুন্দর দেখার জন্য, আমরা সুন্দর দেখব। আর এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সুধী দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয় হলিমপুর মাঠে। হলিমপুর ফুটবল মাঠে অল্প কিছুদিনের মধ্যেই বিরাট এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে, সেই দুটি দল হচ্ছে রামপুর সাফলা ফুটবল একাদশ ভার্সেস হলিমপুর ফুটবল একাডেমি। উক্ত খেলাটি স্যার লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। রেফারি সাহেবকে আমরা সুপারিশ করা হলো, আপনি খেলাটা একটু আরম্ভ করে দেন। দর্শক খেলা দেওয়ার জন্য, ভোট করার জন্য অনেক কষ্ট করে বসে রয়েছে। খেলাটা এই মুহূর্তে আপনারা আরম্ভ করে দেন, চালু করে দেন। দর্শক আমরা খেলা ভোট করতে খেলা ভোট করতে পারে না দর্শকের, তাও তো আফসোস করবে। খেলাটা আরম্ভ করে দেন ভাই, আরম্ভ করে দেন।
শুধু দর্শক মন্ডলী অল্প কিছুক্ষণের মধ্যেই বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয় হলিমপুর মাঠে বিরাট এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে সে দুটি দল হচ্ছে রামপুর শাফলা ফুটবল একাদশ ভার্সেস হলিমপুর ফুটবল একাডেমি। উক্ত খেলাটি আর লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। উক্ত খেলাটি আর লাইভ টিভিতে দেখার জন্য দেশ বিদেশে অবস্থানরত সকল দর্শকবাদের জানাই সাদর আমন্ত্রণ। সেই দর্শক মন্ডলী মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক বিপদের সম্ভাবনা রয়েছে এবং সেখানে জায়গা মতো কোনো খেলোয়াড় আনা তাকে বলে আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উদ্দেশ্যহীন শট, বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং। আবার বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং। বেগুনি কালার জার্সি পরে খেলছে রামপুর শাফলা ফুটবল একাদশ এবং নীল কালারের জার্সি পরে খেলছে হলিমপুর ফুটবল একাডেমি। সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন। বল দখলে লড়াই। দেখা যাক ম্যাচ রেফারি বাসি অত্যন্ত সুদক্ষ ম্যাচ রেফারি জনাব মুকিদ মিয়া। ফ্রি কিক লাভ করলো হলিমপুর ফুটবল একাডেমি। লম্বা করে বাড়ি দিয়েছেন ম্যাচ রেফারি বাসি। আবারও ফ্রি কিক লাভ করলো হলিমপুর ফুটবল একাডেমি। আবার বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং। রামপুর শাফলা ফুটবল একাদশের অনুকূলে। নিজে নিজে খেললো কিনলে পারলো না। লম্বা করে বাড়ি দিয়েছেন। দেখা যাক
দেখা যাক, বিপদের সম্ভাবনা রয়েছে। সুন্দর শট, বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক লাভ করলো হলিমপুর ফুটবল একাডেমি। গোলরক্ষক দীপ্ত বল বসাচ্ছেন। শট দিচ্ছেন যখন বল দখলে লড়াই, ম্যাচ রেফারি বাসী অত্যন্ত সুদক্ষ ম্যাচ রেফারি জনাব মুকিদ মিয়া, যার চোখে কিছু দিয়ে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফ্রি কিক লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। কাউন্টার অ্যাটাক, মধ্যমাঠ থেকে আক্রমণ। বাম প্রান্ত থেকে আক্রমণ, আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি। ম্যাচ রেফারি বাসী। সুন্দর শট, বল চলে যায় মাঠের বাইরে। কর্নার লাভ করলো হলিমপুর ফুটবল একাডেমি। হলিমপুরের একাদশ টিমের সকল খেলোয়াড় ভাইদেরকে জানাচ্ছি প্রীতি এবং লাল গোলাপ শুভেচ্ছাকে ধন্যবাদ। কারণ আপনাদের খেলা খুব সুন্দর খেলা হয়েছে। এরকম খেলাধুলার জন্য আপনাদেরকে কর্নার একটি বিপজ্জনক, দেখা যাক বিপদ হতে পারে। শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের বাইরে। গোল কিক লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। আর বলটা মাঠের বাইরে চলে গিয়েছে। আপনারা মাঠের সুন্দরভাবে গোলরক্ষক শিপন। আর খেলা উপভোগ করতে থাকুন। এই হলিমপুরের মাঠে প্রতিটি শট নিচ্ছেন কামাল। সুন্দর খেলা হয়। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক। সুযোগ হাতে রয়েছে, দেখা যাক বিপদ হতে পারে। এবং অসাধারণ শট দিয়েছিলেন। বল বসাচ্ছেন দীপ্ত, শট নিচ্ছেন বিপুল। ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন। বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে। আবারও বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং রামপুর শাফলা ফুটবল একাডেমির অনুকূলে। আবারও বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং দেখা যাক, সুযোগ হাতে রয়েছে, গোল হতে পারে। এবং গোলরক্ষক দীপ্ত বিপদ মুক্ত করলেন। বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং রামপুর শাফলা ফুটবল একাদশের অনুকূলে। উদ্দেশ্যহীন শট, বল চলে যায় মাঠের বাইরে। কর্নার লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। শট নিচ্ছেন জব্বার। সুন্দর শট, দেখা যাক বিপদ হতে পারে। এবং অসাধারণ কিছু সুযোগ হাতে ছিল, দেখা যাক বিপদ হতে পারে।
সুন্দর শট এবং দেখা যাক বিপদ হতে পারে সুযোগ হাতে রয়েছে এবং গোলরক্ষক দীপ্ত বিপদ মুক্ত করলেন। ম্যাচ রেফারি বাসি। ম্যাচ রেফারি বাসি। শট নিচ্ছেন বিপুল, লম্বা করে বাড়ি দিয়েছেন, সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন। মধ্যমাঠ থেকে আক্রমণ, পাল্টা আক্রমণ, দেখা যাক সুযোগ হাতে রয়েছে এবং দেখা যাক আবারও বল চলে যায় মাঠের বাইরে। কর্নার লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। শট নিচ্ছেন জব্বার। সুন্দর শট, দেখা যায় গোল আসতে পারে, বিপদ হতে পারে এবং লম্বা করে তারা বাড়ি দিয়েছেন। আবার বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে। উদ্দেশ্যহীন শট, বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে। সুন্দর শট, দেখা যাক শেষ পর্যন্ত বল চলে যায় বারের পাশ দিয়ে মাঠের বাইরে। গোল কিক লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। গোলরক্ষক শিপন বল বসাচ্ছেন। বাম প্রান্ত থেকে আক্রমণ, সুন্দর শট এবং সুযোগ হাতে রয়েছে, দেখা যাক বিপদ হতে পারে, দেখা যাক গোল আসতে পারে এবং কোথায় মারলেন, বল চলে যায় বারের পাশ দিয়ে মাঠের বাইরে। গোলরক্ষক দীপ্ত বল বসাচ্ছেন। শট নিচ্ছেন বিপুল। বল দখলের লড়াই, প্রান্ত থেকে আক্রমণ, দেখা যাক সুযোগ হাতে রয়েছে।
বল দখলে লড়াই আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি কাউন্টার অ্যাটাক সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন বিফল ম্যাচ রেফারি বাসি সুধী দর্শক মন্ডলী এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি গোল শূন্যতে রয়েছে উভয় দল এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাফলা ফুটবল একাদশ 0 হলিমপুর ফুটবল একাডেমি 0 গোল শূন্যতে রয়েছে উভয় দল এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি সুন্দর শট দেখা যাক বিপদ হতে পারে এবং বল চলে যায় মাঠের বাইরে গোল কি ক্লাব করলো রামপুর শাফলা ফুটবল একাদশ বাম প্রান্ত থেকে আক্রমণ রামপুর ফুটবল একাদশ বল দখলে লড়াই দেখা যাক সুযোগ হাতে রয়েছে দেখা যাক গোল আসতে পারে বল চলে যায় মাঠের বাইরে থ্রোয়িং ধন্যবাদ ফারুক খানকে আমাদের সাথে থাকার জন্য মধ্যমাঠ থেকে আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি ম্যাচ রেফারি বাসি অত্যন্ত সুদক্ষ ম্যাচ রেফারির জন্য মুকিদ মিয়া যার চোখে কিছুতেই ফাঁকি দেওয়া সম্ভব নয় ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য আবার বল চলে যায় মাঠের বাইরে থ্রোয়িং হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে থ্রোয়িং সেখানে জায়গা মতো কোনো খেলোয়াড় না থাকা বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ বল বসাচ্ছেন শিপন শট নিচ্ছেন কামাল লম্বা করে বাড়ি দিয়েছেন সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন
বলটি দিয়েছেন জব্বারের কাছে, জব্বার বলটি কারিয়া কারাকারি করছেন, আবার হলুদ গ্রামের 20 নম্বর প্রার্থী বলটি দিয়েছেন, হ্যাঁ খুব সুন্দর, আমি দেখছি বলটি দিয়েছেন মাহিম, বল দখলে লড়াই দেখা যাক। ম্যাচ রেফারি বাসি। ফ্রি কিক লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। শুধু দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন। তাদের খেলাধুলা খুব সুন্দর হয়েছে, এরকম খেলাধুলা প্রত্যাশা আমরা করি। আর এখন পর্যন্ত কোনো ধরনের যোগ্যপ্রাপ্তি সুনিশ্চিত হয়নি, খুব সুন্দর খেলাধুলা হয়েছে। এটি আমাদের এলাকার একটি প্রীতি ম্যাচ। আর ওই খেলাধুলা উপভোগ করার জন্য গাছে গাছে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্দর শট দেখা যাক, গোল হতে পারে সেখানে। কোন খেলোয়াড় না থাকা বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক লাভ করলো হলিমপুর ফুটবল একাডেমি। হলিমপুর গ্রামের 11 নম্বর জার্সি বলটি দিয়েছেন, হলিমপুর গ্রামের 7 নম্বর জার্সি পাচ্ছেন, আবার বলটি দিয়েছেন উদ্দেশ্যহীন শট, বল চলে যায় মাঠের বাইরে। এই মুহূর্তে যারা SR লাইভ টিভির সাথে যুক্ত আছেন সবাইকে SR লাইভ টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন। থ্রোয়িং হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে। মধ্যমাঠ থেকে আক্রমণে রামপুর শাফলা ফুটবল একাদশ। দেখা যাক, বিপদ হতে পারে, সুযোগ হাতে রয়েছে এবং অসাধারণ একটি সুযোগ হাতে ছিল, কিন্তু কি করলেন? ডান প্রান্ত থেকে আক্রমণ, কাউন্টার অ্যাটাক। মধ্যমাঠ থেকে আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি, কাউন্টার অ্যাটাক। ডান প্রান্ত থেকে আক্রমণ, দেখা যাক আক্রমণ রামপুর ফুটবল একাদশ এবং অসাধারণ একটি শট দিয়েছিলেন, কিন্তু বলটি কাজে লাগাতে পারেনি। বল চলে যায় মাঠের বাইরে। বল বসাচ্ছেন গোলরক্ষক দীপ্ত, ছোট্ট করে বাড়ি দিয়েছেন, উদ্দেশ্য বিপুল। কাকে দেবেন? লম্বা করে বাড়ি দিয়েছেন। আক্রমণে রামপুর শাফলা ফুটবল একাদশ। দেখা যাক, বিপদ হতে পারে, সুযোগ হাতে রয়েছে এবং সহকারী ম্যাচ রেফারি পতাকা উত্তোলন, অফসাইড। সম্ভবত বলটি থ্রো হয়েছে, আবার বলটি মাঠের ভিতরে চলে গেছে। বল কারাকারি করছেন জব্বারের কাছ থেকে বলটি দিচ্ছে হলিমপুর গ্রামের 11 নম্বর জার্সি। আমি দেখছি খুব সুন্দর বল হয়েছেন হলিমপুর গ্রামের 11 নম্বর জার্সি। কাউন্টার অ্যাটাক, বলটি রক্ষা করতে পারলে বলটি মাঠের বাইরে বল চলে যায় মাঠের বাইরে। চলে গেছে। আক্রমণে রামপুর শাফলা ফুটবল একাদশ। ছোট্ট করে বাড়ি দিয়েছেন, বল দখলে লড়াই।
পনেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অলিম্পুর ফুটবল একাদশের। পাল্টা আক্রমণ রামপুর শাফলা ফুটবল একাদশ। সেখানে জায়গা মতো কোনো খেলোয়াড় না থাকা বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকি ক্লাব করলো অলিম্পুর ফুটবল একাডেমি। মধ্যমাঠ থেকে আক্রমণে রামপুর শাফলা ফুটবল একাদশ। দেখা যাক, সুযোগ হাতে রয়েছে। পাল্টা আক্রমণ আঠারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বুলফাস। পনেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অলিম্পুর ফুটবল একাদশের। ম্যাচ রেফারি বাসি। ডান প্রান্ত থেকে আক্রমণ, বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। শট নিচ্ছেন কামাল, লম্বা করে বাড়ি দিচ্ছেন, সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন। ম্যাচ রেফারি বাসি, অত্যন্ত সুদক্ষ ম্যাচ রেফারির জন্য মুকিদ মিয়া। টান প্রান্ত থেকে আক্রমণ, দেখা যাক বিপদ হতে পারে। বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। টান প্রান্ত থেকে আক্রমণ, কাউন্টার অ্যাটাক। লম্বা করে বাড়ি দিয়েছেন, দেখা যাক বিপদ হতে পারে। সেখানে জায়গা মতো কোনো খেলোয়াড় না থাকে, বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক লাভ করলো রামপুর শাফলা ফুটবল একাদশ। শুধু দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। গোল শূন্যতে রয়েছে উভয় দল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাফলা ফুটবল একাদশ 0, হলিমপুর ফুটবল একাডেমি 0। গোল শূন্যতে রয়েছে উভয় দল। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে উভয় দল। আমাদের খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। সুন্দর শট, দেখা যাক বিপদ হতে পারে। সেখানে জায়গা মতো কোনো খেলোয়াড় না থাকে, বলে আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল বসাচ্ছেন গোলরক্ষক দীপ্ত, গোলরক্ষক শিপন। শট নিচ্ছেন কামাল। বিপুল বিপদ মুক্ত করলেন।
উজ্জ্বল এই মুহূর্তে মধ্যবিরতি। শতমার্ধের খেলা এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি, গোল শূন্যতে রয়েছে উভয় দল। মধ্যবিরতির পর আবারও যথাসময়ে খেলা শুরু হবে। খেলাটি স্যার লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। উজ্জ্বল রে উজ্জ্বল দেখিলি রে মামা শেষ করলে আজকাল প্রচুর দর্শক সমাগম বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশ কানায় কানায় ভরে গেছে দর্শকে। এই অঞ্চলের দর্শকরা অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত শান্তিপূর্ণ তারা খেলাটি উপভোগ করছেন। বাদ্য বাজিয়ে জাঁকজমক পূর্ণভাবে খেলা চলছে।
আরো আধা ঘন্টা বাদাম সুই দর্শক মন্ডলী মধ্যবিরতির পর আবারও খেলা শুরু হতে যাচ্ছে। হাজার হাজার দর্শক কিন্তু এই খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য মুসলিম ভাইকে জানাচ্ছি। ধন্যবাদ। আর আজকের খেলাধুলায় মিডিয়া আছেন আমার সাদিকুর রহমান সাদিক ভাই, আমার সদ্য বড় ভাই আজকের মিডিয়ায় সুন্দরভাবে একটু গানভাবে দেখাবে। এটা হচ্ছে মানবিক জীবনযাত্রা স্মৃতি সুরভ একটু জিনিস মানুষের জন্য জীবনে রেখে যায় মুসলিমবার জীবনে। সুই দর্শক মন্ডলী এই মুহূর্তে মধ্যবিরতির পর খেলা শুরু হয়ে গেছে। লম্বা করে বাড়ি দিয়েছেন, ডান প্রান্ত থেকে আক্রমণ, সুযোগ হাতে রয়েছে, দেখা যাক গোল হতে পারে। সুন্দর শট এবং অসাধারণ শট দিয়েছিলেন, কিন্তু বল বারে লেগে ফিরে আসলো। বল বসাচ্ছেন গোলরক্ষক দীপ্ত, শট নিচ্ছেন বিপুল, লম্বা করে বাড়ি দিয়েছেন। ডান প্রান্ত থেকে আক্রমণ, সুন্দর শট, দেখা যাক বিপদ হতে পারে। সেখানে একজন খেলোয়াড় প্রস্তুত ছিলেন, ম্যাচ রেফারি বাসি। ফ্রি কিক লাভ করলো হলিমপুর ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি, গোল শূন্যতে রয়েছে উভয় দল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর সাফলা ফুটবল একাদশ 0, হলিমপুর ফুটবল একাডেমি 0, গোল শূন্যতে রয়েছে উভয় দল।
সুন্দর শট দেখা যাক এবং বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। গোল কিক লাভ করলো রামপুর সাফা ফুটবল একাদশ। মবুল ভাই আমাকে বলছেন কোন মাঠে খেলা। মবুল ভাই হলিমপুর আদর্শ বিবিএনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা। শাহ আলম তার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। ডান প্রান্ত থেকে আক্রমণ, সহকারী মেসরফারি পতাকা উত্তোলন। ভালো আছো ভাই। মৌল ভাই আপনি কেমন আছেন? লম্বা করে বাড়ি দিয়েছেন, বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে। ফাউল থ্রো, মেসরফারি অত্যন্ত সুদক্ষ মেসরফারি জনাব মুকিদ মিয়া। মিষ্টি বাড়ারে উজ্জ্বল লম্বা করে তোরা বাড়ি দিয়েছেন, বাম প্রান্ত থেকে আক্রমণ, বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দেখা যাক মেসরফারি কি সিদ্ধান্ত নেন। কর্নার লাভ করলো রামপুর সাফলা ফুটবল একাদশ। কর্নার একটি বিপজ্জনক শট, দেখা যাক গোল আসতে পারে। দেখা যাক বিপদ হতে পারে। লম্বা করে বাড়ি দিয়েছেন, দেখা যাক সুযোগ হাতে রয়েছে। কাউন্টার অ্যাটাক, শাহ আলম। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উদ্দেশ্য শাহ আলম তার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক, ডান প্রান্ত থেকে আক্রমণ, বল চলে যায় মাঠের বাইরে। গোল কিক লাভ করলো রামপুর সাফলা ফুটবল একাদশ। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন। আক্রমণে হলিমপুর ফুটবল একাদশ। কাউন্টার অ্যাটাক, বল চলে যায় মাঠের বাম প্রান্ত থেকে আক্রমণ। কাউন্টার অ্যাটাক, মেসরফারির বাসি। দেখা যাক সুযোগ হাতে রয়েছে, গোল আসতে পারে এবং সেখানে একজন খেলোয়াড় প্রস্তুত ছিলেন, ক্লিয়ার করলেন। শাহ আলম ক্লিয়ার করলেন। শাহ আলম
ম্যাচ রেফারি বাসী অত্যন্ত সুদক্ষ ম্যাচ রেফারি জনাব মুকিদ মিয়া, তার চোখে কিছুতেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফ্রি কিক লাভ করলো হলিমপুর ফুটবল একাদশ। সুন্দর শট, দেখা যাক গোল হতে পারে, সেখানে গোলরক্ষক বিশ্বস্ততার সাথে বলটিকে সেভ করলেন গোলরক্ষক শিপন। দেখা যাক বিপদ হতে পারে এবং খুব ভালো একটা গোলে সুপর্ণাকে নিয়ে আমরা অনেক দূরান্ত সুদূরিয়া খেলাধুলা করেছি। সুপর্ণা বলেছিলেন সুপর্ণাকে নিয়ে কিছুদিন পূর্বে উদ্দেশ্যহীন শট, বল চলে যায় মাঠের বাইরে। খেলাধুলা করেছি, তাদের বন্ধুরা খুব সুন্দর হয়েছে। লম্বা করে তোরা বাড়ি দিয়েছেন, দেখা যাক বিপদ হতে পারে, গোল আসতে পারে। ডান প্রান্ত থেকে আক্রমণ, কাউন্টার অ্যাটাক, বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে 10 নম্বর জার্সি পরিতে হলে ওরা ছোট্ট করে বাড়ি দিয়েছেন। ডান প্রান্ত থেকে আক্রমণ, শাহ আলম তার নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল দখলে লড়াই। দেখা যাক সুযোগ হাতে রয়েছে, গোল আসতে পারে এবং সুযোগ হাতে রয়েছে। সুন্দর শট এবং সেখানে একজন খেলোয়াড় প্রস্তুত ছিলেন। বাম প্রান্ত থেকে আক্রমণে রামপুর সাফা ফুটবল একাদশ। সুযোগ হাতে রয়েছে, সে বল পেয়েছেন শাহ আলম। দেখা যাক বিপদ হতে পারে, সুযোগ হাতে রয়েছে এবং সুযোগ হাতে রয়েছে। দেখা যাক কি করলেন ম্যাচ রেফারি বাসী। শুধু দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের মধ্যে পড়ে আছেন। সুন্দর শট, দেখা যাক সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন। দেখা যাক সুযোগ, এখনো সুযোগ রয়েছে, কাউন্টার অ্যাটাক।
উদ্দেশ্যহীন শট, বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, উভয় দল খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি, গোল শূন্যতে রয়েছে উভয় দল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাপলা ফুটবল একাদশ 0, হলিমপুর ফুটবল একাডেমি 0। লম্বা করে তোরা বাড়ি দিয়েছেন, দেখা যাক বিপদ হতে পারে। ফাউল থ্রো। কিরকম দেখা যায় উদ্দেশ্যহীন শট, বল চলে যায় মাঠের বাইরে। দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শফিক। বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। আবারও বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে লম্বা করে তোরা বাড়ি দিয়েছেন। সুন্দর শট, দেখা যাক বিপদ হতে পারে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, উভয় দল খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি, গোল শূন্যতে রয়েছে উভয় দল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাপলা ফুটবল একাদশ 0, হলিমপুর ফুটবল একাডেমি 0। মধ্যমাঠ থেকে আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি, কাউন্টার অ্যাটাক। সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন। ঠিক আছে, ঠিক না? ঠিক আছে, মেহমান কিছু কইলা না, দেখা যাক সুযোগ হাতে রয়েছে। সুন্দর খেলা না?
জার্সি আবারও মাঠের অবস্থান বেশি ভালো নয়, মাঠের মধ্যে খেলোয়াড় ভাইয়েরা পা ধরে রাখতে পারে। মধ্যমাঠ থেকে আক্রমণ, আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি। সুন্দর শট, দেখা যাক বিপদ হতে পারে, সুযোগ হাতে রয়েছে এবং কোথায় মারলেন, বল চলে যায় বারের পাশ দিয়ে মাঠের বাইরে। দারুণ খেলা করতেছে, হ্যাঁ তোমারও তুলছি বেশি, তোমারও তুলছি বেশি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি, গোল শূন্যতে রয়েছে উভয় দল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাপলা ফুটবল একাদশ 0, হলিমপুর ফুটবল একাডেমি 0। খেলা সুন্দর লাগছে, মাঠ নাই, মাঠ নাই তো। সুযোগ হাতে রয়েছে, গোল আসতে পারে, দেখা যাক। সেখানে একজন খেলোয়াড় প্রস্তুত ছিলেন, ক্লিয়ার করলেন ম্যাচ রেফারি বাসী, অত্যন্ত সুদক্ষ ম্যাচ রেফারি জনাব মুকিদ মিয়া। মধ্যমাঠ থেকে আক্রমণ, আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, উভয় দল খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। সুযোগ হাতে রয়েছে, দেখা যাক গোল আসতে পারে। সুন্দর শট এবং অসাধারণ শট দিয়েছিলেন ম্যাচ রেফারি বাসী। দেখা যাক গোল আসতে পারে। কর্নার একটি বিপজ্জনক শট। সুযোগ হাতে রয়েছে, দেখা যাক। ম্যাচ রেফারি বাসী। আবারও কর্নার হলিমপুর ফুটবল একাডেমির অনুকূলে। সুন্দর শট, দেখা যাক বিপদ হতে পারে। অসাধারণ শট দিয়েছিলেন। কর্নার, কর্নার লাভ করলো হলিমপুর ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি, গোল শূন্যতে রয়েছে উভয় দল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাপলা ফুটবল একাদশ 0, হলিমপুর ফুটবল একাডেমি 0। গোল শূন্যতে রয়েছে উভয় দল। প্রচুর দর্শক সমাগম বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশ, দর্শক এখানে এখানে বলে গেছে। সুন্দর শট, কাউন্টার অ্যাটাক, বল দখলে লড়াই, আক্রমণে রামপুর ফুটবল একাদশ। বাম প্রান্ত থেকে আক্রমণ, ম্যাচ রেফারি বাসী। সুন্দর শট, দেখা যাক সুদর্শক মন্ডলী। এই মুহূর্তে একটি গোল হয়ে গেল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর ফুটবল শাপলা স্পোর্টিং ক্লাব 1,
হলিমপুর ফুটবল একাডেমি 0। শুধু দর্শক মণ্ডলী, খেলার একবারে অন্তিম সময় একটি গোল হয়ে গেল। এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাপলা ফুটবল একাদশ 1, হলিমপুর ফুটবল একাডেমি 0। 1-0 গোলে গিয়েছে রামপুর ফুটবল একাদশ। দেখা যাক, বিপদ হতে পারে, যে কোনো সময় তারা কামব্যাক করতে পারে, দেখা যাক। কিন্তু সেখানে একজন খেলোয়াড় প্রস্তুত ছিলেন, ক্লিয়ার করলেন। সুযোগ হাতে রয়েছে, দেখা যাক গোল আসতে পারে। এবং বল চলে যায় মাঠের বাইরে। গোল করতে মাহিন এটি অ্যাসিস্ট হয়েছে রাজি। রামপুর শাপলা ফুটবল একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিন একমাত্র গোলটি করেছেন দলের পক্ষে। বাম প্রান্ত থেকে আক্রমণ। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক, সুন্দর শট এবং গোল হতে পারে, দেখা যাক। বিপদ টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, বদল খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। শুধু দর্শক মন্ডল, এখন পর্যন্ত খেলার ফলাফল রামপুর শাপলা ফুটবল একাদশ 1, হলিমপুর ফুটবল একাডেমি 0। 1-0 গোলে গেছে রামপুর শাপলা ফুটবল একাদশ। দেখা যাক, বিপদ হতে পারে। সুন্দর শট, সেখানে গোলরক্ষক বিপদ মুক্ত করলেন। বল চলে যায় মাঠের বাইরে। গোলরক্ষক দীপ্ত বল বসাচ্ছেন। সুন্দর শট, মধ্যমাঠ থেকে আক্রমণে হলিমপুর ফুটবল একাডেমি। দেখা যাক, বিপদ হতে পারে এবং আমি তো ফিরে সুন্দর শট, সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন। বল দখলে লড়াই। ডান প্রান্ত থেকে আক্রমণ, বল চলে যায় মাঠের বাইরে।
এটা সোলার হই ডাইরেক্ট হই খেলার লাগিনি আমার যে কষ্ট হয়েছে আমি ভাত পানি সারা সুন্দর শট কাউন্টার অ্যাটাক মধ্য মাঠ থেকে আক্রমণে রামপুর সাফলা স্পোর্টিং ক্লাব বল পেয়েছেন রাজীব সুন্দর শট দেখা যাক বিপদ হতে পারে সেখানে গোলরক্ষক দীপ্ত আবার ভাইছে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে খেলা চলছে সুন্দর শট দেখা যাক বিপদ হতে পারে সেখানে একজন খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেন সুন্দর শট এবং বল চলে যায় এবারের পাশ দিয়ে মাঠের বাইরে সুন্দর শট বল চলে যাবার এর পাশ দিয়ে মাঠের বাইরে এবং ম্যাচ রেফারি বাঁশি বাজিয়ে আজকের খেলার সমাপ্তি ঘোষণা করলেন প্রাইজ আছে না তা